আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যখন এটা দেখতে পেরেছেন তখন তিনি এই রোগীর দায়িত্ব নেওয়ার জন্য বলেছেন। আমাদের নেতার কথা হচ্ছে যে রাজনীতি হচ্ছে অসহায় মানুষের জন্য। এই ভদ্রমহিলার বয়স ৬৫ বছর প্লাস। ওনার নাম রহিমন বিবি। ওনার বাড়ি মাগুরা ২ আসনের অন্তর্গত শালিকা থানাতে। আমরা হঠাৎ করে একজন দেখতে পাই যে মানে নিউজের মাধ্যমে যে উনি সরকারি জায়গাতে থাকেন, ওনার ঘর নাই, উনি খুবই দরিদ্র পরিবারের একজন মানুষ, ওনার পিত্তথলিতে পাথর হয়েছে এবং ওনার ওই যে গল ব্লাডারের সমস্যা হয়েছে, শ্বাসকষ্টের সমস্যা আছে, বিভিন্ন নানান রোগে সে ব্যাধিতে আক্রান্ত। যখন আমরা জানতে পেরেছি যে এই রোগীটাকে চিকিৎসার অভাবে তার একটা দুর্ঘটনা ঘটতে পারে, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যখন এটা দেখতে পেরেছেন তখন তিনি এই রোগীর দায়িত্ব নেওয়ার জন্য বলেছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আমরা এই রোগী সহ ওনার পরিবারের দায়িত্ব নিয়েছি। আমরা তাকে এই যে প্রাইভেট হসপিটাল সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হসপিটালে এইখানে তাকে ট্রিটমেন্ট করাচ্ছি। তার যাবতীয় যত ট্রিটমেন্ট আছে সেই সকল চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আমরা এই প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট করাচ্ছি। ইনশাআল্লাহ তার কিছুক্ষণের ভিতরেই অপারেশন হবে। বাকি যে চিকিৎসাগুলো প্রায় শেষ হয়েছে। ইনশাআল্লাহ আমরা আশা করতেছি সে ভালো হয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের তত্ত্বাবধানে তার যে চিকিৎসা হবে শেষ পর্যন্ত, যতদিন পর্যন্ত উনি জীবিত আছেন, ওনার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নিয়েছেন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সারা বাংলাদেশের অসহায়, দরিদ্র, অবহেলিত মানুষের পাশে সবসময় থাকেন, সর্বদাই থাকেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও একই কাজ করে গিয়েছেন। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবও একই কাজ করে গিয়েছেন। এটা সারা বাংলাদেশে আমাদের টিম আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের। আমরা প্রায় ৬০০-র মতো রোগীকে এরকম চিকিৎসা করিয়েছি এবং আমাদের চিকিৎসা সেবা চলমান। এবং অসহায় দরিদ্র মানুষ যারা মনে করেন একটা টিনের নিচেই ঘুমোয়, তাদেরকে ছোট ছোট করে ঘর বানিয়ে দিয়ে, নিজ অর্থায়নে পার্টির ঘর বানিয়ে দিয়ে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। আমাদের নেতার কথা হচ্ছে যে রাজনীতি হচ্ছে অসহায় মানুষের জন্য, অসহায় মানুষকে ডেভেলপ করে তোলার জন্য। রাজনীতি হচ্ছে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। রাজনীতি হচ্ছে মানুষের পাশে থেকে মানুষের সেবা যত্ন করার জন্য। আমরা সেটাকেই সামনে নিয়ে কাজ করে যাচ্ছি সবসময়, সর্বদা অসহায় মানুষসহ সকল নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত মানুষের পাশে আমাদের কাজ।